আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি হ্যাবাংয়ে পাহাড়ি খাবার খাওয়ার জন্য। এই রেস্টুরেন্টটা মেইনলি উপজাতীয় যারা আছে তারা যে ধরনের খাবার খায়, পাহাড়ি যে ধরনের খাবারগুলো আছে সেগুলোই সেল করা হয়। তো এটা হচ্ছে তাদের মেনু। এটা মিরপুর ব্রাঞ্চ। আমি এর আগে মোহাম্মদপুরের যে ব্রাঞ্চটা ছিল তাদের সেখানেও খেয়েছি। বাট সেখানে হচ্ছে এই মেনুটা ছিল না। নরমালি তাদের মিরপুর ব্রাঞ্চের যে মেনুটা সেটা তারা বলল যে তাদের প্রত্যেক দিনের আইটেমগুলো চেঞ্জ হয়। তো এজন্য তারা প্রত্যেক দিনের আইটেম প্রত্যেক দিন লিখে রাখে। তো আমরা তাদের ওইখান থেকে বেশ কয়েক রকমেরই পাহাড়ি খাবার অর্ডার দিই। তার মধ্যে থেকে এখানে অনেক রকমেরই খাবার ছিল। আমি সবগুলোর নাম ভুলে গেছি। বাট এখানে যে সার্ভ করছে সে এখন বলে দিবে। চিকেন বর্গো, বুঝি না এটা কি? চিকেন বর্গো, আচ্ছা এটা বাঁশকলর গ্রেভি, এটা হচ্ছে বেগুন গ্রেভি, সবজি সিদ্ধর সাথে মরিচ ভর্তা আর কাঁকড়া ভর্তা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আরেকবার আইটেমগুলোর নাম বলে দিচ্ছি। এটা ছিল চিকেন হর্ব, পাশেই ছিল বাঁশকরল গ্রেভি, তারপর ছিল বেগুন গ্রেভি, আর এটা হচ্ছে সেদ্ধ করা বাঁধাকপির সাথে মরিচ ভর্তা, আর সাথে ছিল হচ্ছে আমার পছন্দের কাঁকড়ার ঝাল ভুনা। তো এটা আমি অলওয়েজই পছন্দ করি, আর কোনো রেস্টুরেন্টে থাকলে অলওয়েজই নেই। তো সাথে ছিল সাদা ভাত। এখন খাওয়াটা স্টার্ট করব দেখে হচ্ছে এখন যে এডিট করতেছি ভয়েস ওভার করতেছি মুখে পানি চলে আসছে, কারণ ওদের খাবারগুলো এত 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 বেশি মজা হয়। আর প্রত্যেকটা আইটেমে এত বেশি ঝাল, আমি খাওয়ার সময় লিটারালি কান্না করছি আর খাইছি, বাট তারপরেও খেতে অনেক বেশি মজা লাগছে। যেহেতু চিকেন আমার ফেভারিট, সো প্রথমে হচ্ছে চিকেন আইটেমটা স্টার্ট করব। এটা হচ্ছে চিকেন হর্ব। এখানে হচ্ছে চিকেনের সাথে অনেকগুলা মরিচ অ্যাড করছে, কাঁচা মরিচ। মানে একদম দেখতেই বোঝা যাচ্ছে যে এখানে প্রচুর পরিমাণের কাঁচামরিচ অ্যাড করা হয়েছে। আর খেতেও অনেক ঝাল, মানে যারা স্পাইসি লাভার আছে তাদের জন্য একদম বেস্ট। আর যারা ঝাল খেতে পারে না তারা একদমই খেতে পারবে না, কারণ এটা প্রচুর ঝাল ছিল। আর খেতে অনেক বেশি মজা ছিল। প্রথম ১-২ বার খাওয়ার পরে ঝালটা তেমন একটা মুখে লাগে নাই। বাট আস্তে, আস্তে খাওয়ার পরে ঝালটা একদম মানে পিওরভাবে মুখে লাগছে। মানে খেতে, খেতে আমার চোখ পুরা লাল হয়ে গেছিল। একটু পরেই দেখতে পারবেন যে আমি ঝালে কেমন করতেছি। কিন্তু তারপরেও খাচ্ছিলাম, কারণ খাবারগুলা আসলেই অনেক মজা ছিল। এখন যেটা খাবো সেটা হচ্ছে বাঁশকরল গ্রেভি। এটা হচ্ছে বাঁশের যেই কচি সাইডটা থাকে সেটা দিয়ে হচ্ছে গ্রেভি বানানো হয়েছে। সাথে হয়তো কোনো এক রকমের শাকের কিছু একটা দেওয়া হয়েছে। আমি এটা রেসিপি জানি না, যেহেতু এটা নর্মালি আমরা খাই না, এটা পাহাড়ি খাবার, তো রেসিপি আমি বলতে পারবো না। কিন্তু এটার স্বাদটা আমার কাছে একদম মোটামুটি লাগছে। মানে আমরা যেহেতু বাঙালি, সো আমাদের টেস্ট বাটের সাথে এটা খুব বেশি একটা যায় নাই। মানে আমার নর্মালি ভালো লাগে নাই, তেমন একটা ভালো লাগে নাই। বাট বাঁশকরলটা যখন শুধু এমনি এমনি খাচ্ছিলাম সেটা একটু ভালো লাগছে। কিন্তু নেক্সট টাইম এটা আমি আর অর্ডার করবো না, খাবো না, কারণ আমার টেস্ট বাটের সাথে এটা অনেকটা ম্যাচ করে নাই। এখন খাবো সেদ্ধ করা বাঁধাকপির সাথে মরিচ ভর্তা। এটা হচ্ছে কাঁচা মরিচের ভর্তা। এখানে আর অন্য কোনো কিছুই অ্যাড করা হয় নাই। একদম পিওর কাঁচা মরিচগুলাকেই ভর্তা বানানো হয়েছে। সো বাঁধাকপির সাথে যখন মরিচ ভর্তাটা খেলাম তখন ভালোই লাগছিল, কিন্তু আহামরি কিছু না। এটাও আমি আর নেক্সট টাইম মনে হয় না অর্ডার করব। কিন্তু মরিচগুলা বেশ ঝাল ছিল। নর্মালি আমরা ঢাকাতে যে মরিচ খাই এগুলা এত বেশি ঝাল হয় না, কিন্তু ওদের এই পাহাড়ি মরিচগুলা বেশ ঝাল, মানে প্রচুর পরিমাণের ঝাল। এখন যেটা খাবো সেটা হচ্ছে বেগুন গ্রেভি। আমি আজকে যে কয়টা আইটেম নিয়েছি সবগুলোই মোটামুটি পাহাড়ি যারা আছে তাদের খুব পছন্দের খাবার। বেগুনটা কিন্তু পাহাড়িরা যারা আছে অনেক পছন্দ করে খায়। আমি উপজাতীয়দের বিভিন্ন ভ্লগে দেখেছিলাম তাদের যেই বেগুনগুলো থাকে সেগুলো ছোট ছোট থাকে, আর ওরা অনেক পছন্দ করে খায় এটা।
তো এখানে সেরকমই ছোট একটা বেগুনের হয়তো 2 পিস করছে। এখানে হচ্ছে আমি 1 পিস তুলে নিছি। আর সাথে হচ্ছে বেগুনের গ্রেভিটা ছিল। আমার কাছে সত্যি বলতে বেগুন গ্রেভিটা একদমই জমে নাই। আমার কাছে একদমই ভালো লাগে নাই। মানে আমি খাওয়ার পরেই হচ্ছে আমার এক্সপ্রেশনটা দেখেই বুঝতে পারতেছেন যে আমার একদম ভালো লাগে নাই। আমি জাস্ট এই একবারই মুখে নিয়েছিলাম, বাট পরে আমি আর এটা যতটুকু নিয়েছি ততটুকু তুলে রেখেছিলাম, কারণ আমার কাছে একদমই ভালো লাগে নাই। সো সবার লাস্টে যেটা খাবো সেটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট কাঁকড়ার ঝাল ভুনা। এটা ওদের এখানে আমি গেলে অর্ডার করি সবসময়। এর আগেরবার যখন মোহাম্মদপুরে খেয়েছিলাম সেখানে অর্ডার করেছি আর এখানেও অর্ডার করেছি। আমি যদি কম্পেয়ার করি মোহাম্মদপুর ব্রাঞ্চের খাবার আর হচ্ছে এই মিরপুর ব্রাঞ্চের খাবার, আমার কাছে মোহাম্মদপুরেরটা বেস্ট লাগছে, কারণ ওইখানে আমি অন্য অন্য আইটেমগুলোও ট্রাই করছি। ওইখানের খাবারগুলো আরও বেশি মজা ছিল। কাঁকড়ার ঝাল ভুনাটা এখানকার থেকে মোহাম্মদপুর ব্রাঞ্চেরটা বেশি ভালো ছিল। যাই হোক, এখানেও যে বেশ খারাপ লাগছে সেটা না, এখানেরটাও মজা ছিল, বাট কম্পারেটিভলি মোহাম্মদপুরের ব্রাঞ্চেরটা একটু বেশি ভালো ছিল। কাঁকড়া ঝাল ভুনাটা আমার কাছে ভালোই লেগেছে, কারণ ঝাল ঝাল ছিল আর কাঁকড়ার ভেতরে বেশ ভালোভাবে মশলাগুলো গেছে, লবণের পরিমাণটাও ঠিক ছিল। তো আমার কাছে এই আইটেমটা ভালো লেগেছে। আজকে যত রকম আইটেম নিয়েছি তার মধ্যে চিকেন হরব আর কাঁকড়ার ঝাল ভুনাটা আমার কাছে বেস্ট লাগছে। বাকিগুলো তেমন একটা জমে নাই, কিন্তু যেহেতু পাহাড়ি খাবার সবারই মনে হয় একবার করে ট্রাই করা উচিত, এক্সপিরিয়েন্স নেওয়া উচিত। সো আমি হচ্ছে ট্রাই করার জন্য, এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যই খেয়েছি। আর কাঁকড়ার যেই ঝাল ভুনাটা ছিল দেখতেই পারতেছেন যে এটার ভেতরটা কতটা জুসি। মানে ভেতরের যেই অংশটা ছিল ভালোই ফ্রেশ ছিল, খেতে খারাপ লাগে নাই। অনেক জায়গায় দেখা যায় যে কাঁকড়া খেলে মনে হয় এটা বেশ কয়েকদিন আগের বা একটু অন্যরকম একটা ফ্লেভার আসে, কিন্তু এই কাঁকড়াটা বেশ মানে ফ্রেশ ছিল। নর্মালি ওদের যেই হ্যাবাংয়ের ব্রাঞ্চগুলো আছে সবগুলোতে আমি কাঁকড়া খেয়ে স্যাটিসফাইড হয়েছি। তাদের জুসের যে মেনুটা ছিল সেখান থেকে আমি লেমন জুসটা অর্ডার করি। আর এই লেমন জুসের প্রাইস ছিল ৮০ টাকা। আমার কাছে প্রাইসটা কম্পারেটিভলি একটু কমই লাগছে, অন্যান্য রেস্টুরেন্টে এই সেমটাই খেতে গেলে আরেকটু বেশি লাগতো। সো এটার যেই টেস্টটা ছিল আমার কাছে ভালোই লাগছে, আর প্রচুর পরিমাণে টক ছিল। মানে পিওর লেবু ইউজ করছে, অন্যান্য জায়গায় লেমনেড বা লেবুর জুস খেলে তারা হচ্ছে নর্মালি দেখা যায় যে লেবুর পরিমাণটা কমই দেয়, বাট এটা বেশ ভালো ছিল, ফ্রেশ ছিল। এতগুলো আইটেম খাওয়ার পরে এই লেমন জুসটা অনেক রিফ্রেশিং ছিল। তো আমি প্রত্যেকটা আইটেমের প্রাইস ভুলে গিয়েছিলাম, তাই সাথে সাথে বলতে পারি নাই। এখানে হচ্ছে আমি বিলটা দেখিয়ে দিলাম, আমাদের টোটাল বিল এসেছিল ১৫৬০ টাকা।